হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো সানডেতে সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি বাজার যাব বলে। আর এটা হচ্ছে সানডে, সারাদিন আমি কী কাজ করি, কোথায় যাই না যাই, এই নিয়ে কিন্তু আজকে পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতেই আমি কিন্তু চলে এসেছিলাম মাছ বাজারে, যেখান থেকে আমি এখান থেকে দুটো শোল মাছ কিনে নেবো। জ্যান্ত শোল মাছ শীতকালে খেতে খুব ভালো লাগে। আর বাজার থেকে এসেছিলাম পেঁয়াজ, রসুন, আলু আর শিম। ঠিক আছে, বেশি কিছু আজকে আনা ছিল না আমার। তো তারপর দেখো, এই যে শোল মাছ আর চিকেন এনেছিলাম, যেহেতু আজকে শোল মাছ আর চিকেন কষা রান্না হবে। তারপর মা দেখো গরম গরম চা আর বিস্কুট আমার হাতে দিল খাওয়ার জন্য। আর এইটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, আলু ভাজা আর এমনভাবে কাটেন যেটা চিকেনের আলু। মা চিকেন কষা রান্না করছে আর আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলো। আর এখান থেকে মাকে বলছিলাম, মা আমার জন্য কিন্তু তুলে রেখো, গরম গরম চিকেন কষা খেতে কিন্তু আমার ভালোই লাগে। আর দেখো, কথা বলতে বলতে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনুতে ছিল ভাত, মাছের ঝোল, চিকেন কষা আর চিকেন কারি, তার সাথে ছিল গন্ধরাজ লেবু। খেয়ে তো একটা দুপুরে ভালোই ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম পানিহাটি মেলায় যাব বলে। রবিবার ছুটির দিন সবাইকে নিয়ে চলে গেছিলাম পানিহাটি মেলায়। তো কথা বলতে বলতে স্টেশন চলে এসেছি, বেলগড়িয়া স্টেশন। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছিল, কিন্তু ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর দেখো, আমরা কিন্তু মেলায় চলে এসেছি। মেলায় খুব ভিড় হয়েছিল। ভালো লাগে না চলে আসলাম কাপের দোকানে। এখান থেকে দেখো কত রকমারি কাপ। এখান থেকে দেখো এই 5টা কাপ কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। 150 টাকা নিয়েছিল আমার থেকে এই 5টা কাপ। তারপর চলে এসেছিলাম আমি একটা হরেক মালের দোকানে, যেখানে যে সব জিনিসগুলো 15 টাকা, 25 টাকা এরকম দামে, 20 টাকা এরকম দামে বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে না আমি চামচ কিনে নিয়েছিলাম। পিসি বলে এসেছিলো যে আমাকে মেলার থেকে চামচ কিনে দিবি। তো এখান থেকে আমি 4টে চামচ কিনে এনেছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। দাঁড়াও সাইজগুলো কেমন দেখো। ছোটোগুলো 15 টাকা নিয়েছে, তার থেকে একটু ভারী আর একটু বড়টা 20 টাকা করে নিয়েছে। তারপর দেখো, মেলায় আসার পর আমার অবস্থা কী জানো, গরম লেগে গেছিলো। কালকে আমার মেলায় এত ভিড়। আর মেলায় আসলে যেই জিনিসটা না খেলে আমার চলে না, সেটা হচ্ছে পাপড়ি চাট। তারপর দেখো, এই পানিহাটি মেলার বিশেষত্ব হচ্ছে এই মথুরা কেক, যেটা না আমি অন্য কোনো মেলায় দেখতে পাই না, একমাত্র এই পানিহাটি মেলায় গেলেই কিন্তু আমি দেখতে পাই। তো এইটা নেওয়ার জন্য কালকে আমাকে 15 থেকে 20 জনের পেছনে লাইনে দাঁড়াতে হয়েছে। তারপর দেখো যে অবশেষে আমার লাইনটা আসলো। এখান থেকে আমি মথুরা কেকগুলো সব নিয়ে নিয়েছিলাম আর বলছিলাম ভালো করে প্যাকিং করে দাও, বাড়িতে নিয়ে যাব। আর তারপর মেলায় এসে একটু কটকটি, নিমকি, জিলিপি না নিলে হয় বলো। এখান থেকেও আমি এগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পর মা তোমার কয়েকটা সবজি নিয়ে এসেছিলো, আর আমি এই ঘরে এসে একটু ভিডিও করছিলাম। তো দেখো, এই আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, ঠিক আছে?